কেরানীগঞ্জের ঘাটারচরের ৯ একর জায়গায় গড়ে তোলা হয়েছে মিলেনিয়াম সিটি আবাসিক এলাকা। কিন্তু রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে এই জায়গাটি ঘাটারচরের টোটাল খাল এবং জলাশয়ের অংশ। ইতিমধ্যে ২০২৪ সালে এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে আবাসনের সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো মিলেনিয়াম আবাসনে উচ্ছেদ অভিযানে আসে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভেঙে ফেলা হয় দুটি নির্মাণাধীন ভবন, সাইনবোর্ড, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনা। এমনকি আবাসন প্রকল্পের তৈরি সড়ক খুঁড়ে বালু অপসারণের কাজও করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, গেল ২২ জানুয়ারি উচ্ছেদ অভিযানে এলে ভূমিদস্যুদের বাধার মুখে পড়েন তারা। আহত হন গণমাধ্যম কর্মী সহ ৩ জন। এবার তাই আরো কঠোরভাবে অভিযান পরিচালিত হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে আমরা বেসিক্যালি যে এখানে অবৈধ, আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিংয়ের আমাদের উচ্ছেদ অভিযান চলছে। এখানে অবৈধভাবে বালু ভরাট হয়েছে, সেইগুলো আমরা এক্সকাভেটর মেশিন দিয়ে বালু সরানো এবং এখানে যে সীমানাগুলো করা হয়েছে অবৈধ সীমানা, সেগুলো অপসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে অভিযানে এমন খাল, জলাশয় ও কৃষিজমি দখলমুক্ত করার কথা জানিয়েছেন রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। সব অবৈধ আবাসনে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সেখানে আমাদের ড্যাপে একটা ওয়াটার বেস পার্ক করার প্রস্তাব দেওয়া আছে। সে হয়তো আমরা একটা প্রকল্প প্রস্তাবনা তৈরি করে ওয়াটার বেস পার্ক তৈরি করব এবং আজকের যে উচ্ছেদ সেটাই এই সাধারণ মানুষের জন্য একটি কিন্তু এই যে অপরাধ করে কিন্তু কেউ পার পাবে না। আজকে না হোক, কালকে না হোক, পরশু কিন্তু এটা উচ্ছেদ হবেই। শুধু মানুষের কষ্টার্জিত বিনিয়োগ করে সে অবৈধভাবে এইসব কার্যক্রম করলে কিন্তু কোনো না কোনো দিন প্রশ্নের সম্মুখীন হতে আইনের হবে। এবং ওই দিন যে আমাদের যে কাজ করেছে, যে আমাদেরকে আঘাত করেছে, আমাদের সাংবাদিক বন্ধু আঘাত করেছে, সে লক্ষ্যে কিন্তু ফৌজদারি আইনে আমাদের সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে। ইতিমধ্যে আমরা 4টি আবাসন কোম্পানি জলাধার আইন ভরাট করার জন্য ইতিমধ্যে আমাদের আইন শাখাকে পত্র দিয়ে অবহিত করে মামলা দায়ের করার জন্য দেওয়া হয়েছে। আগামী রবিবার বা সোমবার নাগাদ এটি মহামান্য আদালতে সেই মামলা দায়ের হবে জলাধার আইনে। এবং এই ধরনের কার্যক্রম করার জন্য আমাদের ফিল্ড লেভেলে যেসব কর্মকর্তা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। বিভিন্ন আবাসন প্রকল্পে যারা জমি কিনতে আগ্রহী তাদেরকে রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনার ম্যাপ দেখে প্লট কেনার আহ্বান কর্তৃপক্ষের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।